নাইট্রোজেন এবং কি হাইড্রোজেন আমরা লিখলাম। লেখার পর আমাদের কি উৎপন্ন হয়েছে? NH3 উৎপন্ন হয়েছে। এখানে 3 কেন দেওয়া হলো? এর কারণটা আসলে মূলত আমরা এটা পঞ্চম অধ্যায় যৌগ গঠনের একটা নিয়ম আছে, যেমন নাইট্রোজেন এবং এই হাইড্রোজেন আমরা পাশাপাশি লিখবো। এখানে N2 মানে হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেনের একটা দ্বিপরমাণু গ্যাস, এই জন্য দেওয়া আছে N2। হাইড্রোজেন H2 মানে হাইড্রোজেনের একটা দ্বিপরমাণু গ্যাস, মানে দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করছে, দ্বিপরমাণু গ্যাস। আর নাইট্রোজেনের যোজনী সাধারণত 1 থেকে কত পর্যন্ত? 5 পর্যন্ত। 1 থেকে কত পর্যন্ত? এই যৌগে নাইট্রোজেনের যোজনীটা 3 ব্যবহার হয়েছে। আর যোজনী যৌগ গঠনের সময় যোজনীটা কেউ রিপ্লেস হয়। যেমন নাইট্রোজেনের যোজনী কত জানি আমরা? নাইট্রোজেনের যোজনী কত জানি? 3, এই লিখলাম এখানে 3। হাইড্রোজেনের যোজনী কত? 1, লিখলাম 1। এখন এই যোজনীগুলো রিপ্লেস হবে। এই নাইট্রোজেনের যোজনী যা বসবে এই হাইড্রোজেনের এখানে, নাইট্রোজেনের যোজনী যা বসবে কার এখানে? হাইড্রোজেনের এখানে। আর হাইড্রোজেনের যোজনী যা বসবে কার এখানে? নাইট্রোজেনের এখানে। তাহলে হচ্ছে মূলত দেখো, এই নাইট্রোজেনের 3 যা বসছে, হাইড্রোজেনের এখানে 3, আর হাইড্রোজেনের 1 লেখার দরকার আছে আমাদের? দরকার নাই, তখন আমরা লিখি NH3, অ্যামোনিয়া গ্যাস। এখন বুঝতে পারছো? আর প্রশ্ন করতে পারো, যেমন পানি H2 প্লাস O2, এরা আসলে 2 মানে হচ্ছে এরা দ্বিপরমাণু গ্যাস, এই জন্য 2 দেওয়া হয়েছে। যেমন হাইড্রোজেন, এই যে অক্সিজেনের যোজনী 2 যা পড়ছে হাইড্রোজেনের এখানে, আর হাইড্রোজেনের 1 লেখার দরকার আছে, যোজনী দরকার নাই। এই 2 কিন্তু হাইড্রোজেনের এই 2 এর জন্য এখানে দেওয়া হয় না, এটা অক্সিজেনের যোজনী 2, এই জন্য 2 দেওয়া হয়েছে এখানে। কথা ক্লিয়ার? এখন আমরা পড়ব হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর নির্ভর করে। ইলেকট্রন স্থানান্তরের উপর নির্ভর করে, স্থানান্তরের উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়া 2 প্রকার।